ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে একটা বিগ আপডেট নিয়ে এসেছি, যেটা তোমরা সবাই জানতে যে 3 তারিখে ওয়েস্ট বেঙ্গলের সরকার চেঞ্জ হয়ে যাওয়াতে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে 3 তারিখের মধ্যে তাদের খালি পদ, কতগুলো ভ্যাকেন্সি খালি আছে সেগুলো কিন্তু জমা করতে বলেছে। এবং সেই পদগুলো আজকে একটা সম্ভাব্য পদ নিয়ে তোমাদের এসেছি, যেখানে এবার এর সোর্সটাও আমি তোমাদেরকে বলবো যে কোথা থেকে আমি পেলাম। এখনো পর্যন্ত তো সরকার পাবলিশ করেনি, তাহলে আমি পেলাম কোথা থেকে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করব। তো চলো, আজকে এই যে ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে এবং সেগুলোর কত করে সিট খালি আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এবং পুরো ডিটেলসে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় কতগুলো সিট খালি রয়েছে। এবং এটা সম্পূর্ণ আমি নিজের বানানো কথা বলছি না, তার সোর্সটাও বলে দেব যে কোথা থেকে আমি বলছি। এবং তোমরা হয়তো আজকে 3 তারিখ, আজকে হয়তো সরকার না পাবলিশ করলেও তোমরা 6 তারিখের নাগাদ কিন্তু সেই ডেটাগুলো দেখতে পাবে যে কত, বা আজকেও পেতে পারো। তো চলো আজকে আমরা দেখব যে এই যে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রাজ্যে 4 লাখ খালি শূন্যপদ রয়েছে। তাহলে অনেকজন বলবে যে 4 লাখ কি ভ্যাকেন্সি আসবে? এটা কোনোদিনই হয় না। 4 লাখ একসঙ্গে মানে সম্পূর্ণ পদ কোনোদিনও নিতে পারবে না। যেহেতু চিফ মিনিস্টার বলেছে যে আমরা সম্পূর্ণ নেব, তবু কিন্তু সম্ভব না, প্রত্যেকটা থেকে অর্ধেক অর্ধেক নেবে। এবার অর্ধেক বলতে বলা মুশকিল, তো আমরা একটা একটা করে যাব। যে এই যে যেমন পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, এই যে মিসলেনিয়াস পৌরসভা থেকে শুরু করে যা যা সমবায় ব্যাংক আছে, প্রত্যেকটাতে কিন্তু তোমাদের এরকম কিন্তু আমি যা দিচ্ছি সম্ভাব্য আপডেট কিন্তু এরকমই তোমাদের আসতে চলেছে। এবং তার সোর্সটা আমরা বলে দিচ্ছি, কর্মসংস্থান পেপার, আপকামিং কর্মসংস্থান পেপারের থেকে আপডেট নেওয়া। সেই আপডেট কর্মসংস্থানের যে আপডেটগুলো দিচ্ছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ রাজ্যে 23টি দপ্তরে বিশাল নিয়োগ, ঠিক আছে। এবং সম্ভব শূন্যপদের সংখ্যা প্রায় 4 লাখ, 4 লাখ ভ্যাকেন্সি রয়েছে। এবং কি কি, যেমন পুলিশ, শিক্ষক, ক্লার্ক, গ্রুপ ডি, পঞ্চায়েত এবং অন্যান্য। এবং আমরা এক একটাতে তথ্যতে যাচ্ছি। দেখো, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে প্রায় 4 লাখ শূন্যপদ ফাঁকা রয়েছে, যেটা শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হওয়ার পর প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলেছে যে তোমাদের শূন্যপদগুলো আমাদের এখানে দাও। এই শূন্যপদগুলি সম্ভব যে ভ্যাকেন্ট পোস্ট, এগুলো একবারে সব নিয়োগ হবে এমন নয়। এবং 23টি দপ্তরে সম্ভব শূন্যপদ সংখ্যা বা যোগ্যতা বা ভ্যাকেন্সি নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। এবং সোর্স হচ্ছে কোথায়? কর্মসংস্থান পেপার থেকে। চলো এবার একটা একটা করে আমরা যাচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু আমরা আইডিয়া দিচ্ছি তোমাদেরকে। দেখো, পুলিশ নিয়োগে যারা পুলিশে আছো আগে তাদের জন্য আছে, তারপরে সবারই টিচিং সবারও আছে। যেমন ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি পুলিশ কনস্টেবলে এই 15,500 ভ্যাকেন্সি রয়েছে এবং এদের যোগ্যতা লাগে মাধ্যমিক। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এসআই, যেটাতে 2500 ভ্যাকেন্সি আছে, যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। আমি তার যোগ্যতাটাও পাশে বলে দিচ্ছি। তারপরে 3 নম্বরে কি, কলকাতা পুলিশ কনস্টেবল 10,400 ভ্যাকেন্সি রয়েছে এবং মাধ্যমিক হচ্ছে তার যোগ্যতা। এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এসআই, যেটা 600 ভ্যাকেন্সি রয়েছে, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েশন করতে হবে। এগুলো আমরা যারা পুলিশের জন্য দেবে তাদের জন্য এটা ছিল। এবার আমরা যাচ্ছি কি, কলকাতা পুলিশ ড্রাইভার, আরও পুলিশের আছে। কলকাতা পুলিশ ড্রাইভার কতগুলো আছে? 666টা এবং মাধ্যমিক। এবং ফরেস্ট গার্ড 1700 মাধ্যমিক। এবং জেল ওয়ার্ড 700 ভ্যাকেন্সি রয়েছে মাধ্যমিক। এবং আবগারি দপ্তর কনস্টেবল অ্যান্ড এসআই দুটো মিলেই কিন্তু 6000 ভ্যাকেন্সি রয়েছে। এবং কনস্টেবল মাধ্যমিক বা এসআই গ্র্যাজুয়েটে তাদের হচ্ছে কোয়ালিফিকেশান বেস্ট। আচ্ছা দেখো, তাহলে এগুলো আমরা অলরেডি পুলিশেরগুলো দেখলাম। তার সাথে এবার চলে আসো আমাদের পিএসসি এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কের যে পোস্টগুলো হয় সেখান থেকে। দেখো, সেখানে 6000 সিট ভ্যাকেন্ট রয়েছে, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। মিসলেনিয়াস সার্ভিস সেখানে 700। এবং তোমাদের আর একটা কথা বলে রাখি যে সরকার এই 6 তারিখের নাগাদ অনেকগুলো সংস্থা, যেমন আমাদের পিএসসি আছে, এসএলএসটি আছে, বিভিন্ন যে দপ্তর যারা যারা নিয়োগ প্রক্রিয়া নেয়, অনেকগুলো মার্জ করার ব্যাপার আছে। সরকার হয়তো ভাবছে
যে এতগুলো সংস্থা না রেখে আমরা খুব কম সংস্থা দিয়ে কাজ চালাবো, তাহলে হয়তো আরও বেশি করে লোক রেখে ভালোভাবে করব, 4টা দপ্তর না রেখে একটা দপ্তর রাখবো, এই কনসেপ্টটাও কিন্তু আসছে। অতএব তোমরা হয়তো 6 তারিখে এটাও দেখতে পারো যে অনেকগুলো বোর্ড তারা মার্জ করতে পারে, এটা তোমাদেরকে বলে দিলাম। এবং যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে। এবং এদিকে চলে আসো, যেটা অলরেডি মিসলিনিয়াসের কিন্তু ফর্ম ফিল আপ চলছে, যেটা টিএমসি সরকারের আমলেই শুরু হয়েছিল, এখনও চলছে, 9 তারিখ লাস্ট ডেট। এবং WBCS পরীক্ষা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে, 800 ভ্যাকেন্সি রয়েছে। ICDS সুপারভাইজার, সেটা 1000 ভ্যাকেন্সি রয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট লাগবে, এটা মেয়েদের জন্য শুধু, ছেলেরা নয়। ফায়ার অপারেটর 2000 ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক, ঠিক আছে, মাধ্যমিক। নেক্সট, তারপরে এবার চলে আসছি আমরা টিচিংয়ে। যারা টিচিং লাইনে আছো তাদের জন্য দেখো, প্রাইমারি টিচার, এই প্রাইমারি টিচারে কয়েক হাজার, এটা কয়েক হাজার বলতে পারো, ঠিক আছে, প্রাইমারি টিচারে কয়েক হাজার। যেমন এদিকে কি লাগে, উচ্চ মাধ্যমিক প্লাস DLED, তোমরা জানো এটা, এই ডেটাটা দেওয়া নেই, কারণ তোমরা জানো 13,000 সামথিংয়ের অলরেডি ইন্টারভিউ চলছে, তারপরে কিন্তু আরও আবার আসবে, যেহেতু খালি আছে, এখানে খালির পদটা দেওয়া রয়েছে। এবং আপার প্রাইমারি টিচার 25,000। আপার প্রাইমারি তোমাদের বারবার বলেছিলাম যে নতুন করে বিজেপি সরকারের একটা চাকরি আসার কথা প্রথমে, যেটা হচ্ছে আপার প্রাইমারি, তো সেখানে ভ্যাকেন্সি কিন্তু 25,000, এবং তার কিন্তু সামনে আর কোনো জট নেই, আগের আপার প্রাইমারির জট কেটে গেছে। তারপরে কি লাগে, গ্র্যাজুয়েট এবং ডিএড অথবা বিএড থাকলেও কিন্তু হয়। এবার চলে আসো নবম থেকে দ্বাদশ, মানে টিজিটি পিজিটি, মানে 9, 10, 11, 12, এখানে সেটা হচ্ছে, এখানে এটা ভুল হয়েছে, এটা না 30,000 হবে, এটা 30,000 হবে, 300 না 30,000, মিস্টেক হয়েছে, 30,000 ভ্যাকেন্সি রয়েছে। এবং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট লাগে, জানো তোমরা এগুলো। এবং WBSSC গ্রুপ ডি গ্রুপ সি বা এগুলোর পদে প্রায় তোমাদের 10,000 ভ্যাকেন্সি আছে, আর গ্রুপ ডি 8 পাস, গ্রুপ সি মাধ্যমিক, ঠিক আছে। নেক্সট যেটা আমরা যাব, পঞ্চায়েত। এই যে পঞ্চায়েতে তোমরা জানো, পঞ্চায়েতে বিভিন্ন বিভাগে অলরেডি আমাদের 650টার ভ্যাকেন্সি অলরেডি নোটিফিকেশন বের হওয়া মতন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আসবে। এবং মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট অনেকগুলো তার আছে, পোস্ট রয়েছে, সব পোস্টে আলাদা আলাদা রকম ভ্যাকেন্সি রয়েছে। এবার চলে আসে আমাদের মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটিতে 20,000 ভ্যাকেন্সি রয়েছে, এখানে আছে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট, ঠিক আছে। এবং সমবায় ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, জানো এগুলো কোঅপারেটিভ ব্যাংকগুলো আমাদের সরকার চালায়, এবং তার ভ্যাকেন্সি আছে 3,000, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট, সবগুলোতে শিক্ষাগত যোগ্যতা প্রায় এক। আরও আছে এই অঙ্গনারী যে কর্মী, অঙ্গনারী কর্মীর 15,000 ভ্যাকেন্সি আছে, এই 15,000 ভ্যাকেন্সি, এবং অষ্টম থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এদের যোগ্যতা হয়। নেক্সট, রাজ্য গ্রুপ ডি, মানে রাজ্যে গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখো প্রায় 1 লাখ। এখানে যদি 30,000ও ভ্যাকেন্সি ছাড়ে না, তাহলে প্রচুর ছেলে চাকরি পাবে। ততএব আশা রাখো যে এই সরকার এসছে যখন, ভালো কিছু হবে, এই আশা নিয়ে তোমরা পড়াশোনাটা করো, ঠিক আছে। 300 না, যেটা তুমি বলছো 9 থেকে 12, 300 না, ওটা 30,000, ওটা ভুল হয়েছে, ঠিক আছে। তারপরে গেছি মাধ্যমিক। মাধ্যমিক সব থেকে বড় সুযোগ, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের দেখো, কলকাতা হাইকোর্ট এবং জেলা জজ কোর্ট, এখানে তোমরা জানো যে কলকাতার এতদিন থেকে কলকাতার কোর্ট নিজেই ডিবে বোর্ড করে কিন্তু তারা রিক্রুটমেন্ট করতো, অতএব এখন হয়তো তাদের অন্য হাতে দিতে পারে এই সরকার। তো অষ্টম থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত 3,000 সিট রয়েছে তোমার কলকাতা হাইকোর্টে বা জেলা জজ কোর্টে। যেমন আগে আলিপুর কোর্টের ভ্যাকেন্সি বের হতো, এখন আর বের হয় না, ওরা একসাথেই বের হচ্ছে এখন, ঠিক আছে। তো দেখো কি বলছে, পরবর্তী পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ তারিখগুলো দেখো ভালো করে। 3 জুন, মানে আজকের কথা বলছে, রাজ্যের বিভিন্ন দপ্তরে সঠিক শূন্যপদের আপডেট জানা যাবে। সঠিক, এটা তো আমরা কর্মসংস্থানের সোর্স থেকে বললাম, সম্ভাব্য ভ্যাকেন্সি 3 তারিখ, মানে আজকে। তোমরা যদি আজকে জানতে পারো, নাহলে 6 তারিখের পরই জানতে পারবে। 5 থেকে 6 জুন শীর্ষ আধিকারিকদের সাথে মিটিং হওয়ার কথা রয়েছে, তোমরা এটা জানো যে 6 তারিখে শুভেন্দু অধিকারী এবং শিক্ষা দপ্তরের সবার সাথে একটা মিটিং রয়েছে, ঠিক আছে। কি বলছে,
ডাব্লিউবিসি অনলি অনলি 800 ভ্যাকেন্সি, হ্যাঁ এটাই আসছে। এরপর স্বচ্ছ নিয়োগ নীতি, নিউ রিক্রুটমেন্ট পলিসি অ্যান্ড রুলস তৈরি হলে বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া শুরু হবে। তোমরা জানো, কারণ দিলীপ ঘোষ, তোমরা জানো যে দিলীপ ঘোষ কিছুদিন আগে কি বলল, যে আমরা টিএমসি নয় যে তাড়াতাড়ি করে টাকা নিয়ে রিক্রুটমেন্ট ব্যবস্থা করে নেব, আমরা স্বচ্ছ করব এবং স্বচ্ছ করতে গেলে একটা টাইম লাগবে, ঠিক আছে। এবং ধীরে ধীরে নতুন শূন্যপদগুলো আসতে শুরু করবে এবং প্রস্তুতি চালিয়ে যান। জয় হিন্দ, জয় ভারত। মানে এর কথা হলো যে তোমাদের এইটুকু বলবো যে আর বসে থেকো না, অনেক বসে থেকেছো। এখন যদি চাকরি করতে চাও তাহলে একমাত্র রাস্তা তোমাদের কিন্তু এগুলো ফর্ম ফিল আপ করতে হবে, বা এগুলো ফর্ম ফিল আপ আসবে। তোমাদের ফর্ম ফিল আপের আগে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আর এই সিলেবাসটা যদি কমপ্লিট রাখো, তোমরা এখন থেকে যদি সিলেবাসটা কমপ্লিট রাখো, তাহলে তোমরা দেখবে যে যে কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে পারবে। আর যদি না চাও তাহলে তোমাকে কেউ পাস করাতে পারবে না। যত বড় তোমার যদি মনে হয় আমি চাকরি করব না, আমি দেখছি অনলাইন অফলাইনে প্রচুর স্টুডেন্টের সাথে কথা হচ্ছে, তো কেউ আসে কি মানুষকে দেখানোর জন্য পড়তে, কেউ আসে কি যে ভালো লাগে আমাকে চাকরি পেতে হবে। তো যাদের ভালো লাগে, যাদের চাকরি পেতে হবে, তারাই কিন্তু চাকরি পাবে। আর যারা চল বন্ধু যাচ্ছে আমিও যাই, বা কাউকে বলতে পারি যেন আমি চাকরির জন্য পড়াশোনা করছি, তাহলে এগুলো টাইম নিয়ে খেলে লাভ নেই। যারা করতে চাইছো এগুলো ভ্যাকেন্সি, আমাদের একটা ব্যাচ এসছে, তোমরা জানো যে ব্যাচটাতে আমরা নাম দিয়েছি কি ককরোচ 1.0। এগুলো যতগুলো ভ্যাকেন্সি আছে তোমাদের সবগুলো কিন্তু একটার মধ্যেই ঢুকে যাবে, মানে টিচিংগুলো বাদে। মানে সেগুলোতে পুলিশ বলো, আবগারি থেকে শুরু করে যত রকমের পুলিশ আছে, তারপরে আইসিডিএস, তারপরে ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, যত রকমের ভ্যাকেন্সি রয়েছে, সব ভ্যাকেন্সিগুলো কিন্তু ওই সব আমাদের ওই কোর্সটা থেকে কমপ্লিট হয়ে যাবে। একটা ব্যাচে তোমাকে বারবার ব্যাচ নিতে হবে না, একটা ব্যাচে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো যারা যারা নিতে চাইছো আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবে। কমেন্ট কি বলছে স্যার আপার প্রাইমারি টেট ক্লাস কবে স্টার্ট হবে? আমাদের আপার প্রাইমারি ক্লাস শুরু হয়ে গেছে। তোমার যদি মনে হয় আমাদের ডেমো ক্লাস বা নোট নেবে, একবার দেখে নেবে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। যে বলছো আপার প্রাইমারি ক্লাস অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, আপার প্রাইমারি ক্লাস শুরু হয়ে গেছে। তো যারা যারা নিতে চাইছো এই নাম্বারে যোগাযোগ করে নাও। হ্যাঁ, তুমি বলতে চাইছো কিছুদিন আগে মানে কালকে কিছু মানে জনতার দরবার বসেছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেখানে কিছু ফ্রেশার্স ছেলেরা গিয়ে আন্দোলন করছিল যে আমাদেরকে তাড়াতাড়ি করে নিয়োগ করা হোক। দেখো, তাদের আন্দোলন সরকার যেভাবে চলছে সেভাবেই চলবে, ঠিক আছে। তবে সরকার যেহেতু ওরা যা করে রেখেছে, এরা তো অবশ্যই দেখবে কি করেছে না করেছে, সেই হিসাবেই কিন্তু এরা চলছে। অতএব ওটা হওয়ার কিছু নেই। যদি সঠিক থাকে তাহলে আগস্টের মধ্যেই কিন্তু, আগস্টের 31 তারিখের মধ্যে যদি পারে তো পারবে, না হলে 1 মাস 2 মাস আরও সময় নেবে। এবার SLST 3 কিন্তু কনফার্ম। আর তোমাদের মধ্যে বাংলার SLST 3 যারা নিচ্ছ, তো আমার কাছে একজন টিচার, আমার যারা আপার প্রাইমারিতে যে টিচার পড়ায়, মানে কি বলবো, যে ওয়েস্ট বেঙ্গলে বাংলার টিচার ওই রকম হয় না, আমার দেখা খুব কম আছে। তো সেই SLSTর ব্যাচ আসছে, আমাদের SLST 3-র জন্য বাংলা সাবজেক্টের ব্যাচ আসছে। যারা যারা নিতে চাইছো আমাদের এই নাম্বারে যোগাযোগ করে নেবে, এবং সেটা আমি আজকে বা কালকের মধ্যেই আমি দিয়ে দিব। তবে প্রিপারেশন না ওইভাবে দেখে লাভ নেই যে কি হবে, এরকম হতে হতে তোমাদের চাকরি পেয়ে যাবে বন্ধুরা, তোমরা ওইভাবে বসে থেকে যাবে। থ্যাংক ইউ।